অবাক হয়ে যাবেন। পৃথিবীর সব থেকে সেরা মানুষ যিনি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সব থেকে যাকে বেশি ভালোবেসেছিলেন, যার নাম আশারায়ে মুবাশশারাতের প্রথম লেখা হয়েছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবাক হয়ে যাবেন, নবীজি আমার বলেছেন, শোনো শোনো, আল্লাহ নবীর পরে যদি কোনো ভালো মানুষ থাকে রে, সে হচ্ছে সিদ্দিক আকবর, যাকে আল্লাহর হাবিব কলিজা দিয়ে ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের একজন সদস্য ছিলেন, আশারায়ে মুবাশশারাতের সদস্য ছিলেন, যাদের জন্য জান্নাত গ্যারান্টি, যারা মরলে জান্নাতে চলে যাবে, এমন একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবাক হয়ে যাবেন, আমরা পৃথিবীর মানুষ মৃত্যুকে ডরাই না, আমরা আল্লাহর হুকুম না মেনে দূরে দূরে চলে যাই। মসজিদ খালি থাকে, মুসল্লি পাওয়া যায় না, মাদ্রাসা খালি থাকে, ছাত্র পাওয়া যায় না, জুলুম অত্যাচার বাংলাদেশে কমে না, খুন খারাপি কমে না, জেনা ব্যভিচার কমে না। মুসলমান ভাইরা আমার, অবাক হয়ে যাবে, যাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, মৃত্যু হলেই পরে যে জান্নাত পেয়ে যাবে, এমন একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবাক হয়ে যাবেন, একদিন তিনি জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। জান্নাতুল বাকির মধ্যে গিয়ে নবীজি প্রিয় সাহাবী জান্নাতুল বাকির সামনে গিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। সব সাহাবীরা জড়ো হয়ে গেলেন, বললেন, আবু বকর বলো তোমার কি হয়েছে? কাফির মুশরিক বেদিনদাতি তোমাকে মেরেছে, কি হয়েছে তোমার বলো। মুসলমান ভাইরা আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে আমার সাহাবী ভাইরা শোনো, আমাকে কেউ মারে নাই, কেউ কষ্ট দেয় নাই, আমার কোনো সমস্যা হয় নাই। বললেন, তাহলে কাঁদেন কেন? আবু বকর বললেন, শোনো, ও আমার ভাইরা শোনো, আমি যখন জান্নাতুল বাকির সামনে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে আমার নাকের মধ্যে এমন সুঘ্রাণ আসতেছিল, আল্লাহ কসম করে বলি, এই পৃথিবীর সুঘ্রাণ আমি এরকম আর কখনো ঘ্রাণ পাই নাই। মুসলমান ভাইরা আমার, সিদ্দিক আকবর বললেন, ও আমার ভাইরা শোনো, এমন ঘ্রাণ পৃথিবীর হতে পারে না, এমন ঘ্রাণ পৃথিবীর মধ্যে আর দেখি নাই, আমার নাকে আর আসে নাই। লোকেরা বলল, আবু বকর এটা তো খুশির খবর, কাঁদেন কেন? অবাক হয়ে যাবেন। সিদ্দিক আকবর বললেন, শোনো ভাই আমার, জান্নাতুল বাকি থেকে আতরের ঘ্রাণ আসে, জান্নাতি ঘ্রাণ আসে, অবশ্যই ভালো কথা, ভালো সংবাদ, কিন্তু আমি কাঁদি কেন জানোনি? এই যে জান্নাতি সুঘ্রাণ আসে, অবশ্যই অবশ্যই তারা জান্নাতি মেহমান, সেজন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে সুঘ্রাণ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অবাক হয়ে যাবেন, আমার ভাইরা শোনো, আমি সিদ্দিক আকবর, আমি যখন মারা যাব, আমার কবরের অবস্থা কি হবে আমি জানি না। আমি সিদ্দিক আকবর, এই ভয় আমার চোখ থেকে পানি পড়ছে, আমি সেজন্য কান্না করছি। বলেন আল্লাহু আকবার।